না, ছেলেটা এখনো বাড়ি আসলো না। এদিকে সন্ধে ঘনিয়ে এলো। কি জানি বাবা, কোনো বিপদ হলো কি না। হে খোদা, তুমি ছেলেটাকে রক্ষা করো। কিরে বাবা, এত দেরি হলো কেন? সেই কখন থেকে তোর অপেক্ষা করছি আমি। কিছু না মা, এমনি একটু দেরি হয়ে গেছে। না বাবা, কি হয়েছে বল? তোর চেহারা দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আর ভুলে যাস না, আমি তোর মা। তোর বিপদ আমি বুঝতে পারি বাবা। মা, জঙ্গলের পথ দিয়ে আসার সময় একটা রাক্ষসের পাল্লায় পড়েছিলাম। সে আমাকে খাবে বলছিল। আমি তাকে বলেছি বাড়িতে চাল রেখে আমি চলে আসব। এই কি বলছিস বাবা? না, তোকে কোথাও যেতে হবে না। না মা, আমি তাকে কথা দিয়েছি আমি আসব। কথা দিয়ে কথা ভাঙা আমার দ্বারা সম্ভব না। সে আরো বলেছে যদি আমি না আসি তাহলে আমাদের গ্রামের সবাইকে মেরে ফেলবে। তাহলে ঠিক আছে, যদি তুই যাস আমিও তোর সাথে যাব। কি ব্যাপার, ছেলেটা এখনো আসছে না কেন? তার মানে কি ছেলেটা আমায় ধোঁকা দিল? এই মানুষ জাতির উপর ভরসা করাটাই ভুল। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আসে কিনা। মনে হচ্ছে পায়ের শব্দ শোনা যায়। এত দেখি একের বদলে দুই। কিরে ছোকরা, এত দেরি করলি কেন? আর সাথে কাকে নিয়ে এসেছিস? আমার বিশ্বাস হচ্ছে না যে তুই ফিরে এসেছিস। আবার নিজের সাথে নিজের মাকেও নিয়ে এসেছিস। ও রাক্ষস মশাই, আমার ছেলেটা খুব ছোট। ওকে খেলে আপনার পেট ভরবে না। আপনি বরং আমাকে খান, ওকে ছেড়ে দিন। ওর সামনে ভবিষ্যৎ আছে। আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। না না রাক্ষস মশাই, আপনার আমাকে খাবার কথা ছিল, তাই আপনি আমাকে খান। মায়ের কথা শুনবেন না। না, তোরা মা ছেলে মিলে আমাকে পাগল বানিয়ে দিবি নাকি? এর চেয়ে ভালো তোরা দুইজনে চলে যা। আমি এতদিন যা খেয়েছি তাই খেয়ে বেঁচে থাকবো।